বহুদিনের পরে এলাম গো ও সখী শাহানা বান্দা ঘাটে গো সখী নদীর ঘাটে নদীর ঘাটে তাহলে বাড়ি চলে পাগল এসেছে কি বলছি এই নদী ধন্যবাদ। এই পাগলের গানে সন্তুষ্ট হয়ে এবং পাগলের অভিনয়ে সন্তুষ্ট হয়ে আমার বোন জামাই ছবির মোল্লা, ওনাকে, আমার নামও ছবি, ওনার পাগলের অভিনয়ে সন্তুষ্ট হয়ে 500 টাকা পুরস্কৃত করলাম।
খায় এইবারে কথা লয়া এইবারে জানা ও আমার শুধু কুত হারা কবে কালানি লাগে আরে বলে তোকে পাবলিক বাইরা আমার রূপান রামনাটা দেখছু হ্যাঁ আমার রূপান রামনাটা দেখছু না এই রূপান আরে সারাদিন শুধু কুত করলে চলবো লেখাপড়া করতে হইব না কিসের লেখা কিসের পহরা গো ও দাই মাহা কিছুই ভালো লাগে না আমার দাই মাহা কি জানি কি শুনি কানে গো ও দাই মাহা কি জানি কি হবে গো আমার দাই মাহা পাড়ার লোকে সবাই বলে গো কি বলে ও রূপান তোমার হবে বলে গো আমার দাইমা বলির অপর নাম কি তুমি বলতে পারো আর হাই হাই দেখো মায়া গায়ে কত রক্ত মুতে না এই শুন বিয়ের অপর নাম হচ্ছে বলি এই বলি হক রয়ে থাকে তোর মা রইছে তোর খালা রইছে তোর নানি রইছে তোর দাদি রইছে আমারও রইছে এখন তোর বাড়ির না দক্ষিণ পাশে গো ও দাই মাহা কিসের বাতো বাজে গো আমার দাই ঢাকো বাজে
তোমার কষ্ট হচ্ছে? বুঝেছি বুঝেছি, ওই দেখো কে যেন এদিকে আসছে। এই মুহূর্তে আমার কাছে কেঁদে কোনো লাভ নেই। আমি যে বললাম ওই ভাষার বেতন মুক্ত করবো না, আমি যাব না। চলুন পিতা, এই মুহূর্তে রাজ্য ছেড়ে আমি আপনাকে নিয়ে অনেক দূরে চলুন। কোথায় পালাবে? পালাবার সব পথ বন্ধ। জল্লাদ, বলো রে জাহাপনা, তুমি তোমার কাজ সমাধান করে ফেলো। মারব্বান, আমি তোমার পিতাকে মুক্তি দিতে পারি, কিন্তু আমার একটি শর্ত আছে। বলুন হুজুর, আপনার কি শর্ত আপনি বলুন। রব্বান, তুমি যদি আমার একমাত্র পুত্র শাহজাদা রহিমকে স্বামী হিসাবে কবুল করো, তাহলে তোমার পিতা মুক্তি পেতে পারে। তুই রাজি হচ্ছে পা, চাই চলে যাক এই অদমতিরের জীবন চলে যাক, তবু তুই এই শর্তে রাজি হচ্ছে পা, তুই রাজি হচ্ছে। বল বল মা, বল। না না বলো। তুই রাজি করছি, বলো না। তুই রাজি করছি, রাজি বলো বলো মা, বলো। ওঠ মা, ওঠ। তুই আমার তাপিত প্রাণটাকে শীতল করলি রে মা। জল্লাদ, চলে যাও বিশ্রাম কক্ষে। সাধারণ কি করলি মা? এই তোর পিতার জন্য কেন তুই 12 বৎসরের দুঃখের ডালি মাথায় দিলি? ওজির আজম, এবার বাদ প্রতিবাদ ভুলে গিয়ে আসুন আমরা মনের আনন্দে বিয়ের আয়োজন করি। আমার আনন্দ
যার আনন্দ বন্যার সুতে ভেসে যাচ্ছে, তার আমার আনন্দ। মারুব্বান, তোমার পিতাকে নিয়ে মহলে এসো। হে নিরাশপুরের সাধারণ জনগণ, তোমরা একটি বার চেয়ে দেখো এই মহিষী নারীর আত্মত্যাগ তার পিতার সামান্য জীবনের জন্য, সারা জীবনের জন্য দুঃখের নামে। বিধি পায়ে হলুদ পায়ে লঙ্কা হাতে স্বামীর পায়ের নিচে বেঁচেছে সেবার স্বামীর পায়ের নিচে শাশুড়ি ননদি কেন হয় না শাশুড়ি ননদি দাদু তুমি মাকে দেবো বিয়া ফলাইতে না মাকে দেবো হ্যালো মোল্লা সাহেব, বলুন। আপনি আর বিলম্ব না করে আমার একমাত্র পুত্র শাহজাদা রহিমের সঙ্গে মারুব্বানের বিবাহের কাজটি শেষ করে ফেলুন। আমি তাই করছি। ঠিক আছে, এই যে বিয়া পড়ানির আগে এই বিয়ার ভরটা তো একটু দেখতে হয়। তুমি কি দেখবা? হ্যাঁ, আরে আমি যখন বিয়া পড়ামু তবে আমাকে একটু ছেলে দেখতেই হবে। তোমার ছেলেটাকে কি হবে? আমার
আগে একটু অনেকে দেখি। এই বুড়ি, এই ভালো হইরে দেখ। মাশাআল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইবার এই একটু পাত্রকে দেখাও। এই এটা না দেখলে হয় না। আরে আমার একটু দেখতে হবে। আচ্ছা ঠিক আছে, এই যে দেখুন। আরে এদিকে না, ওইদিকে। হাইয়া, এই দেখো, 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 এই তুমি কোথায় যাচ্ছ? এদিকে আসো, এদিকে আসো। এই বিয়া আমার বাপ দাদা সহ্য কষ্ট করা হবে না। জীবনে কষ্ট না, এখন কত হইব। এই শোনো, এই বাংলাদেশ সরকার আইন করছে, এটা তুমি জানো না? 18 বছরের নিচে 20-22-এর নিচে বিয়া চলে না। আরে এটা হলো বাল্য বিবাহ। এই বিবাহ আমি পড়াইলে, তাছাড়া এটা আমাদের চেয়ারম্যান যে আছে শাহিন মেম্বার আমারও ছাড়বো, আমি এই বিয়া পড়াবার পারবো না। সরো আমার জায়গা দাও। এদিকে আই। তোমার এটা হাত কর। আরে মাঝে দেখবো তো, সবাই করো। আরে চেয়ারম্যান মেম্বার আছেন, এই দুইটা দেখা নাও আগে। আরে কি দেখবো না? বুঝছো কোন? হ্যাঁ আমি বুঝছি, দেখবো না। এই, এবার হইব তো। ওইব মানে 100 বার হবে, 1000 বার হবে, 2 লক্ষ বার হবে। এইটা হচ্ছে এই রাজা বাদশার বিবাহ। আমি এই বিবাহ পড়াইতে আসছি, আমি পড়াইতে যাই। আচ্ছা এবার বিয়া পড়াও। বিসমিল্লাহ সুবহানাল্লাহ। হৃদয় দিয়ে নিবি, হৃদয় দিয়ে আব্বা গো, ও আব্বা হৃদয় দাও দীর্ঘে গো আমার আম্মা ওরে মা, কাঁদিস রে মা। এভাবে কেঁদে কেঁদে আমার মনকে ব্যাকুল করে তুলিস রে মা। 12 দিনে স্বামী লইয়া গো, ও আব্বা চললাম শ্বশুর বাড়ি গো আমার আব্বা আব্বা। আশীর্বাদ করবি মোদের গো, ও আব্বা থাকি মোরা সুখে গো আমার আব্বা আব্বা। আয় মা, আমি তোকে বিদায়ের মালা পরিয়ে দিই। মাথা ছেড়ে পিতা ছেড়ে গো, ও আল্লাহ চললাম শ্বশুর বাড়ি গো আমার আল্লাহ। আমি কেমন করে তোমাকে আমার মায়ের কান্না চাই আর সহ্য করতে
রাহেলা, আমার মা যে সত্যি সত্যি চলে গেল রাহেলা। আমরা আর এই শূন্য গৃহে থেকে আর কি করব রাহেলা? চলো রাহেলা, আমার দক্ষিণী মা যে পথে গেছে আমরা দুজনে সেই পথ অনুসরণ করি। চলুন। তাই চলো। দিন বিদায় দিন আপগো, ও আম্মা বিদায় দেন মোদেরকে গো আম্মা, আব্বা। বারো দিনের স্বামী লইয়া গো, ও আব্বা চললাম নির্বাসনে গো আমার আম্মা, শ্বশুর শাশুড়ি সেবা গো, ও আল্লাহ আমার ভাগ্যে হইল না আল্লাহ, আল্লাহ। খোদা লাগলে খেতে দিও গো, ও আম্মা আমার প্রাণে শ্বশুরকে আমার আম্মা, যা মা, তুই তাড়াতাড়ি চলে যা, তা না হলে আমার সন্তানের অমঙ্গল হবে। সবাই দোয়া করবে সে যেন বেহেশতবাসী হয়, আল্লাহ তাকে বেহেশতবাসী করে। একটি মেয়ে শ্বশুর বাড়ি থেকে চলে যায় কখন, যখন দিদি তার কপালে যাই লিখে এই মেনে নিয়ে চলে যেতে হয়। তাই এইটা হলো বাস্তব কাহিনী। আমি মনে করি আমার জীবনের সাথে হয়তো মিলে গেছে, তাই হয়তো আপনাদের চোখে কিছু হয়তো ভালো লেগেছে। সবাই দোয়া করবেন। আরেকটি কথা, আমি সামান্য ক্ষুদ্র শিল্পী, কতটুকু আনন্দ দিতে পেরেছি জানি না। গানের মাঝে অভিনয়ের মাঝে হয়তো ভুল ত্রুটি হতে পারে, নিজের মনে করে আমাকে ক্ষমা করে দেবেন। আমার একটি ছোট্ট চ্যানেল আছে, আমার চ্যানেলের নাম FNS TV। নিত্য নতুন গান পেতে, বই পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। সবাই আমার সাথে থাকবেন, আমাকে সবাই দোয়া করবেন। আর এখানে চেয়ারম্যান ভাই, মেম্বার ভাই সবাই বসে আছে, আমি হয়তো নাম জানি না, আমার তরফ থেকে তাদেরকে সালাম, আসসালামু আলাইকুম। তোফাজ্জল ভাই, উনি আমার অনেক অনেক পুরানো আমার ভাই, অনেক দিন আগে তার সাথে আমার ভাই বোনের সম্পর্ক। উনি টাকা দিক বা না দিক, উনি আমাকে দূর থেকে দোয়া করে আমার বাসায় যায়, আমাকে অনেক সম্মান করে, আদর করে। তার জন্যে আপনারা সবাই দোয়া করে আমার জন্য। ওনার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ, লাল গোলাপের শুভেচ্ছা, ধন্যবাদ। শুনো দারুয়া
এই রাতের অন্ধকারে অনেক চুর ডাকাত দেশে বেড়ে গেছে, তা তো আপনাকে আমি যেতে দিতে পারি না। আপনি না হয় রাত পোহালে যাবেন। রাত পোহালে লুকি বলবে গো ও রূপবান ছেলে কোথায় পেলি গো শুনো দারোয়ান দারোয়ান। ঠিক আছে, এই এই তো আমি দ্বার ছেড়ে এসেছি, আপনি প্রবেশ করুন। একই চতুর্দিকে অন্ধকার নেমে এসেছে। আরে ও মাঝি ভাই, তুমি ওপারে বসে আছো, দাঁড়াও আমি যাব, আমাকে ওপারে নিয়ে যাও। দাঁড়াও মাঝি ভাই, আমি আসছি। পার করো পার করো মাঝি রে, ও মাঝি পার করে দাও মোহরে গো ঘাটি মাঝি। তোমরা আমার ধর্মী ভাই গো ও মাঝি, ধর্মের কাজ করুরি ঘাটি মাঝি ভাই। মাঝি ভাই, আরে ও মাঝি ভাই, বাস্তা এই কেরা দেহিছে কেরা আইছে। ও দিদি, কি হয়েছে তোমার? আমি বড় বিপদে পড়ে এসেছি, একটু পার করে দাও। কি বিপদ তোমার? ও কথা বলা যাবে না, তুমি পার করে দাও। পার করে দিলে যে এই যে আমার ঘরে পয়সা দিতে হবে, আমার কাছে টাকা পয়সা কিছুই নেই। কইলে হইলো পার করে দাও, পয়সা নাই। না 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 না, পয়সা ছাড়া পার করুন যাব না। শোনো, পার করে দাও, তোমাদেরকে বকশিস দেব। কি এই বকশিস? কত বসে ওই সামরার বসুনিতে গাইরা থুইছি, বসে নিব না। পুরস্কার আমার তো- দেব, পুরস্কার। কি কাকু পুরস্কার বলে দিব। এই দিদি দেহছে তোমার চাইতে কি আমি সুন্দর আর পরিষ্কার করব? শোনো, দোয়ানা পয়সা দেব। এই কথাটা আগে ঘুমাতো। উড়ো উড়ো না, এর মাঝখানে উড়ো। মাঝি ভাই, আসার সময় শুনেছিলাম তুমি একখানা গান গেয়েছিলে, ওই গানখানা গিয়ে আমাকে শোনাবে? আচ্ছা, এই যে গত বছর গান কইছিলাম না, এই যে গত বছর গান কইয়া 20,600 টাকা জরিমানা খাইছি দিছিলাম, আর 4টা করে জুতার বাড়ি। এই গানটা কর। এই গানটা ধরো। আর কালা করলাম রে দেহ কালার লাল লাল অন্তর কালা করলাম রে দুরন্ত প্রবাসী। অন্তর
নৌকায় থেকে নাম। দিদি এই রেখবে 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 রেখ। এই নৌকায় ওঠার সময় বলেছিলে এই 2 আনা পয়সা দিবে, তাহলে পয়সা দাও। মাঝি ভাই, বাড়ি থেকে আসার সময় আমার আঁচলে আমার শাশুড়ি কি বেঁধে দিয়েছিল জানি না, আমার আঁচলে যা আছে আমি তোমাদেরকে তাই দেব। দেন দেন। হায় 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 রে। আরে মহিলা বাপ পারবো এটা দেখ কি তামা না কি রে? হ্যালো মাঝি ভাই, তোমার হাতে এটা কি? এই দেখেনছে তোমরা রাখতাছি, এটা কি তোমরা বেচবা? বেশ হইতো। এর দাম কত চাও? এই সকালে কিস্তি আছে, এটার দাম কত চাও? এই দেনছে দিয়ে অনুমান করে খাবলা দিয়া হ্যাঁ না দিও না মাঝি ভাই, ওকে দিও না। চিলি না চিলি না মাছি, ও মাছি অমূল্য রতনরে ঘাটি বুকা মাছি। যে চিনেছে সে নিহি আছে রিহি, ও মাছি সাত রাজার ধনরি ঘাটি বুকা মাছি। রাখু হালি দেখতে পাবি রে, ও মাঝি পুতার বাড়ি দালান রে ঘাটি বুকা। চাচা হালার করে হালা, তুই এটা কি করলি হালা? তোর চুল দাড়ি সব পাকিয়া গেছে গা। আরে এই মহামূল্য রক্ত তুই ছিলি না। বাইস্তা রে, এই বুঝবার পাই নেই দিশাও পাই নেই। বুঝবি না কি বে? এই গন্ডা জন্মের পরে তুই আর দেহস নাই চাচা, তখন না আর আমি হালা নৌকা পাবো না। কি করবি? আরে হালা রাস্তায় যাই আমি ঠেলা আরিয়া তোমরা নাচো গাও তুমি আজ পাবে সাজা, রাখো বন্দি করে এসো না ও রাজা মনের কারাগারে। আমি কি দিয়ে সাজাবো তোমায়
দিতে আনন্দে বিদায় কর, যাদেরকে আশা দিতে আনন্দে বিদায় কর। আমি তাই করছি। বাচ্চা সাইদ, বাচ্চা সাইদের নাম শুনে মাত্র এই তল্লাটে পাকে মহিষে এক কাটে জল খায়। বাচ্চা সাইদ ইচ্ছে করলে রাতকে দিন করতে পারে। চুপ আদব। আরে চন্টু, আমি রেডিও। দাঁড়িয়েছিস কেন? যা, এই মুহূর্তে আমার হাকাম সেই বনরাজকে গিয়ে বলবি বাচ্চা সাইদের হাকাম এখনই বাচ্চা সাইদের দরবারে গিয়ে বাচ্চা সাইদের সঙ্গে তোকে দেখা করতে হবে। পারবে না? আমি পারবো। করুণায় মন বাড়ি নায়ক ও মাসি ঘুরি পথে পথে গো আমার মাসি মাসি দিনে হারি গো ও মাসি চলতে নাহি পারি গো আমার মাসি মাসি দয়া করে আশ্রয় দাও গো ও মাসি বলি যে তোমারি গো আমার মাসি মাসি দেখো তুমি বাচ্চা, আমার তো কোনো বঞ্জি নেই গো। মাসিমা গো, এই পৃথিবীতে আমারও আপন বলতে কেউ নেই, তাই আজ থেকে তুমি আমার মাসি আর আমি তোমার বঞ্জি। তোমাদেরকে যে আশ্রয় দেব, খেতে দেব কি? আমি একলা মানুষ, রাজার বাড়িতে ফুল বিক্রি করে খাই। বুঝছা? বুঝছি, কও। এই যে তোমার নাম কি? আমার নাম বেবি। বেবি। দিনে কয় টিপ মারো? আমার নাম বেবি। কয় টিপ মারো দিনে? 10টি। 10 টিপ। বাবা, রাইতে কয়টা? আচ্ছা, আহা। You said very bad 25. একটা পরাধী ক দুই আটকা দুই ঠ্যাং খারা লের বের করে লের বের করে কও না কে কও লের বের করে লের বের করে কোলের ভিতরে লের বের করে। ছাপ দিয়ে খাড়া করে গাও মেরে ধরে যখন গাও মেরে ধরে যখন গাও মেরে ধরে দুই কাবারে তখন তুমি 14 নম্বর শুরু করো। আও বলো। কও দুই ঠ্যাং খারাপ দুই ঠ্যাং কাট দুই ঠ্যাং খাড়া দুই ঠ্যাং কাইট। ঢুকাই দিয়ে শুয়াইলাম সারা রাত। এই বেয়াদব, এখানে কি করছিস তুই? যাও। এই বেয়াদব, নাম নাম বেয়াদব। আরে এই ধর তোর মন্টু আর নামা তো। কেরা রে খারছে এই তুই এখানে কি করছিস?
সিলিমিলিকুম সিলিমিলিকুম। এই ঝিলিমিলিকুম করে এই ঝিলিমিলিকুম কি এটা ডিজিটাল সালাম আর কি। বলবি আসসালামু আলাইকুম। আলাইকুম আসসালাম। আচ্ছা মন্টু বলতো এটা কি তোর এটা কি লাগাইছো এটা এ আল্লাহ স্যার এটা চিনুন না? আজকে তো আমি স্কুলে পড়তাছি, হ্যাঁ আইএ পাস করার নিয়ত নাই, বিএ পাস করার নিয়ত নাই। বাবার মার যে কি বরদ্দ, 21 বছর ধরে পড়তাছি, ছুড়ো আমি পাস করাই না, আমার বলে বিএ পাস করাবো না। আগেই টাইম। আচ্ছা তুই বল তুই কি জীবন ভরা এই ক্লাসে থাকতে চাস? উহুরে ক্লাস উঠলে বড়া উহু বৃত্তি দিব তাই। আচ্ছা ঠিক আছে তুই বস এখানে। আরেকজনটা আমার একটা পড়া দিছে, কি বড়া দিয়েছিস জন্টু? বলে কি লেরবেল 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 করে লেরবেল করে স্যাপ দিয়া, তারপর জানি এটা কি খারাপ একটা কথা কইছে। এই মন্টু এই ওকে নিয়ে আসো, কান ধরে নিয়ে আসো। কলা চুরি করবার এই কান ধরে নিয়ে আসো, কান ধরে নিয়ে আসো, কলা চুরি করবার জায়গা বাস না। নিয়ে আসো কানটার মধ্যে ধরে নিয়ে আসো। হাই রে হাই রে। এই বল এটা তুই কি পড়া দিয়েছিস? এটার মানে কি তুই বল। খারো এই যে এইবার আজগরে মাই আমার ফোন দিছে দেখি। কোন কোন এখানে আস এখানে আস। এ বলতো ওকে তুই কি পড়া দিয়েছিস সেটা? এ কোনটা রে? লেরবেল লেরবেল জানোস না? এবার মিছা কথা কহালনি। এবার আমি জীবনে একটা চটকা গাল ফাটালাম। ওই যে ওই হারামজাদা জবানে দিছে। স্যার বল। এইটা মাস্টার মশাই স্কুলে আছেন? মাস্টার মশাই হ্যাঁ আমার সীমা কি মনে করে এখানে? আমি যে লেখাপড়ায় পেরে উঠতে পারছি না পিতা, তাজেল! এর একটা ব্যবস্থা করুন পিতা। অবশ্যই করবো। আলেকজান্ডার আমি রেডিও। কথা কর কোন মালির ছেলের সাথে তাজেল কন্যা যদি কিছুতেই লেখাপড়া করতে পারছে না, আমি তার যথাযথ ব্যবস্থা করবো। মাতাজেল তুমি আর এক মুহূর্ত চিন্তা করো না। Oh,
গো ও মাসি বলি যে তো মারে গো আমার মাসি মাসি হাজো কেন হাসি দাদা গো ও মাসি তাদের পেটা দুইতে গো আমার মাসি হয়তো দাদা আসছে তুমি জিজ্ঞাসা করবে সে কাঁদছে কেন ঠিক আছে ও মাসি তাজেল আচ্ছা তাজেল আমি যদি তোমায় ভালোবাসি তাহলে আমাকে হাতে কিনে দিবে তো তুমি আমায় ফাঁকি দিবে না তো সত্যি বলছি আমি তোমাকে ফাঁকি দেব না আমি তোমার ফাঁকি দেব না আমি তোমার আর ফাঁকি দেব না। শুনো
না